করে যাচ্ছ। যবে থেকে বেস্ট ফ্রেন্ড পেয়েছো তবে থেকে সবাইকে ভুলে গেছো। আচ্ছা কই, তোমার সঙ্গে কত বাজি পড়ালাম, কত গল্প করলাম, তাই না? কিন্তু কিন্তু তৃষা, তাই তো, তৃষাটা তো মনে হলো একা একাই বাজি ফাটাচ্ছে। ও আকাশ, তুমি কি একবার ওর কাছে যাবে? তুমি যাও ওর কাছে, আমি আসছি এক্ষুনি। আচ্ছা ঠিক আছে। দাদা, তুই কোথায় আছিস? তুই তাড়াতাড়ি আয়, আমি তো অপেক্ষা করছি। দেখ, আমি চাই যে তুই আজকে কথা বলে ওদের সাথে সমস্ত মান অভিমান মিটিয়ে নে। আমি চাই না যে এইসবের জন্য নীল আমাকে ভুল বুঝুক। তুই তো জানিস, বল, আমি ওকে ছাড়া। জানি, আমি আসছি, আমি নিজে আসছি এক্ষুনি। আমি নিজে গিয়ে ওদের সাথে কথা বলবো। আমি আমার বোনের জন্য সবকিছু করতে পারি। আমি কি ওদের বলবো যে আমার ভুলের শাস্তি যেন আমার বোনকে না দেয়? তিস্তা দাঁড়াও, তিস্তা প্লিজ দাঁড়াও। তুমি আমাকে এইভাবে অ্যাভয়েড করছো কেন? কি করেছি আমি? কি করেছো তুমি? তুমি জানো না তুমি কি করেছো? তিস্তা, আমি আমার সব ভুল তোমার কাছে স্বীকার করেছি। এরপর আমি কি করবো বলো? এভাবে এভাবে চুপ করে আছো কেন বলো না? তুমি আমাকে ভালোবাসো না? কি হলো বলো, আমার চোখের দিকে তাকিয়ে বলো। আমি তোমায় ভালোবাসি কি বাসি না তাতে আর কিচ্ছু এসে যায় না নীল। মানে তুমি কি বলতে চাইছো? চটি কি বলতে চাইছে সেটা আমি বুঝতে পারছি নীল। দেখো, তোমরা দুজন দুজনকে কতটা ভালোবাসো এটা বোধহয় আমার থেকে বেশি আর কেউ জানে না। আর তোমাদের দুজনকে এক করে দিতে পারলে আমার থেকে বেশি খুশিও আর কেউ হবে না। কিন্তু শালিনী, ওই মেয়েটা কিন্তু নির্দোষ। ও এসবের মধ্যে জড়িয়ে পড়েছে। আর আমি যতটুকু ওকে বুঝেছি ও কিন্তু তোমার ভালোবাসে নীল। সে তো সম্রাটরাও তোমাকে ভালোবাসে বৌদি, কিন্তু যখন তুমি জানতে পারলে যে আজও ব্রো তোমার জন্য অপেক্ষা করছে, তুমি কি নিজেকে আটকাতে পারলে? পারোনি। তুমি কিন্তু ঠিক ব্রোয়ের কাছে ছুটে চলে গেছো। আজ আমারও তো ঠিক সেম অবস্থা। আমি তো আজকে সেখানেই দাঁড়িয়ে আছি। আমিও নিজেকে আটকে রাখতে পারিনি বৌদি। আমিও নিজের সত্যিকারের ভালোবাসার কাছে ছুটে এসেছি। আমি তিস্তাকে যতই রাগ দেখাই না কেন, যতই কথা শোনাই না কেন, যতই অপমান করি না কেন, আমি তো সত্যিকার ভালোবাসি শুধু তিস্তাকেই। আর আমি সব সত্যিটা জানার পর আজ ওর কাছে ফিরে এসেছি। বিশ্বাস করো বৌদি, আমি শাইনিকে ভালোবাসি না। এখন আমি কি করবো তুমি বলে দাও। বৌদি, বৌদি, শালিনী আমার বন্ধু, ও আমার খুব ভালো বন্ধু। কিন্তু আমি যে ভালোবাসার কথাগুলো ওকে বলেছিলাম সব অভিনয় ছিল। বিশ্বাস করো, সবটা অভিনয় ছিল শুধুমাত্র তিস্তাকে জেলাস ফিল করাবো বলে। কিন্তু শালিনী এই অভিনয়টাকে তো সত্যি ভেবে বসেছে। ও ভাবছে আমি ওকে সত্যিকারের ভালোবাসি। কিন্তু বিশ্বাস করো বৌদি, আমি ওকে সত্যিকারের ভালোবাসি না। নীল, তুমি যত সহজে এই কথাগুলো বলছো তত সহজে তো শালিনীকে বোঝানো যাবে না। ও কখনো মেনেই নিতে পারবে না। একটা মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব যে একজন তার সাথে অভিনয় করছিল? ওকে কি বলবো এখন আমরা? কিভাবে বোঝাবো ওকে এখন? বৌদি, আমি ওকে বোঝাবো। ও তো আমার বেস্ট ফ্রেন্ড। ও দেখবে ঠিক বুঝতে পারবে আমার কথাটা। সবটা অভিনয় ছিল নীল? অভিনয়? আমাদের এনগেজমেন্টটাও অভিনয় ছিল?
সঙ্গে নীল? শালিনী, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি, তুমি শোনো আমার কথাটা একবার। তুমি বলবে? তোমার জন্য এই সব কিছু হয়েছে। তুমি ভুলিয়ে ভালিয়ে আমার নীলকে আমার থেকে কেড়ে নিয়েছো। না না শালিনী, আমি কিচ্ছু করিনি। করোনি তুমি? সেই দিন বিয়ের রাতে তুমি আমাকে অজ্ঞান করেছিলে না? সবকিছু তোমার জন্য হয়েছে। আসলে আসলে তোমার আগে থেকে আমার উপর রাগ ছিল, আর তার প্রতিশোধ নেওয়ার জন্য তুমি এই সব কিছু করেছো। নীল, নীল তুমি জানো ও সেদিনকে আমাকে... আমি জানি সবটা। তুমি সবটা জেনেও ওকে সাপোর্ট করছো? হ্যাঁ করেছি, কারণ ও যা করেছে একদম ঠিক করেছে। তুমি ওকে ক্ষমা করতে পারো, আমি কোনোদিনও ওকে ক্ষমা করব না। ও যা কিছু করেছে তোমার কাছে সবটা ঠিক মনে হতে পারে, কিন্তু আমার কাছে ঠিক নয়। আর তাই... শালিনী, একটা কথা পরিষ্কার করে শুনে রাখো শালিনী, আমার জীবনে তোমার আগে তিস্তা ছিল, আর ওই থাকবে। আর একটা কথা, তুমি যদি কোনোদিন তিস্তার গায়ে হাত তোলার চেষ্টা করেছো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। মাইন্ড ইট। আশা করি তুমি বুঝেছো। ওখানে আরেকটা, এটা তোমার এনগেজমেন্ট রিং। আমার আর তোমার মধ্যে আজ থেকে কোনো সম্পর্ক নেই, বুঝেছো? আমার আর তোমার আজ থেকে সারা জীবনের মতো সম্পর্ক শেষ। আমি এই এনগেজমেন্টটা মানি না। নীল, সম্রাটবাবু এখানে? সর্বনাশ, তাহলে নীল তিস্তার ব্যাপারটা তো... শালিনী, আমি তোমাকে... নীল, নীল প্লিজ প্লিজ এভাবে কথা বলো না, শান্ত হও, তুমি শান্ত হও। শালিনী, দেখো নীল, আমাদের এখন ওর সাথে কথা বলতে হবে। তোমাদের মধ্যে যেটা হয়েছে তাতে সত্যি ওর কোনো দোষ নেই। আমাদের এখন ওকে ওকে ঠিকভাবে বোঝাতে হবে। কি বোঝাবে তুমি? কি বোঝাবে তুমি? তুমি ওকে বোঝাতে পারলে না? নীল যখন এত বড় একটা ডিসিশন নিয়েই নিয়েছে, আর কি বোঝানোর আছে? তুমি তো আগে থেকে সবটা জানতে, বলো তাহলে কেন ওকে বোঝাও না? আমায় কেন এসে বলোনি তুমি? তুমি তো একই বাড়িতে থাকতে, বলো তাহলে তাহলে কেন আমাকে বলোনি তুমি? শালিনী, শালিনী তুমি তুমি একটু শান্ত হও, বসো তুমি। তুমি আমার... এসব কি হচ্ছে কি? আর নীল, এসব কি বলছোটা কি তুমি? তোমাদের এনগেজমেন্ট হয়ে গেছে, দুদিন পর বিয়ে। তুমি এভাবে বিয়েটা ভেঙে দিতে পারো না, প্লিজ। কোনো আইডিয়া আছে এরকম সিচুয়েশন একটা মেয়ের মনে কিরকম কষ্ট হতে পারে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? নীল, তুমি না বলতে শালুর তুমি ভালো বন্ধু, সারা জীবন ওর সুখে দুঃখে সময় অসময় সবসময় পাশে থাকবে। তাহলে কি হলো তোমার? আজ কেন ওকে একা ছেড়ে দিয়ে চলে যেতে চাইছো? হ্যাঁ, আর যদি তোমার বিয়ে করার ইচ্ছা ছিলই না, তাহলে তুমি রাজি হলে কেন? হোয়াই দ্য হেল? আমি শালিনীকে কষ্ট দিতে চাইনি, তাই রাজি হয়েছিলাম। ও আমার খুব ভালো বন্ধু ছিল। বন্ধু ছিল মানেটা কি? এখন কি ও? হ্যাঁ, এখন বন্ধু নয়? কি এমন শালিনী করলো যা দিয়ে ওর যোগ্যতা হারিয়ে ফেললো তোমার ভালো বন্ধু হওয়ার? চুপ কথা